এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোয়াইফাং এডিসি ভিলেজে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য নির্মিত ছাত্রাবাসের শিলান্যাস করা হয়। শিক্ষা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী ও চৌলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ছাত্রাবাসে নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন। শান্তিরবাজার ও জোলাইবাড়ি এলাকায় 6টি ছাত্রাবাস নির্মাণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি। জোলাইবাড়ি কোয়াইফাং বাজারের কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 50 আসনের ছাত্রাবাস ও 50 আসনের ছাত্রী নিবাস নির্মাণ প্রকল্পেরও শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ি ব্লক বিএসসি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের পিএম জনমান ও ডিএ যোগা প্রকল্পের অধীনে এই হোস্টেল নির্মাণের কাজ শুরু হচ্ছে। আগে এই ধরনের উন্নয়ন প্রকল্প কল্পনার বাইরে ছিল। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিক্ষা ছাড়া বিকল্প নেই। বিগত সময়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হতো, কিন্তু এখন সরকার নিজেই মানুষের দরজায় সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে। আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে। তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেইভাবে জনজাতি অংশকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন, আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে। সেটা পসিবল হওয়ার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা। আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পৌঁছত, শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পৌঁছত, আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো। তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে, গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে। শিক্ষা দপ্তর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগে এলাকার শিক্ষার মান যেমন উন্নত হবে, তেমনি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে আশাবাদী অভিভাবক এবং বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।